সরকারের আলো জ্বালিয়ে যদি আমি আমার পার্সোনাল প্রয়োজনটুকু মিটাই, কাল কিয়ামতের ময়দানে মাশরে কঠিন দিনে আল্লাহ যদি আমাকে ধরে, ও আমার ফারুক, কাল আজকে তোমাকে হিসাব দেওয়া লাগবে। তোমার বাড়িতে তোমার আত্মীয় স্বজনেরা চাকরির জন্য তোমার কাছে গিয়েছিল, তুমি ওই সময়ে সরকারি জনগণের টাকার পয়সার আলো জ্বালিয়ে তুমি কথা বলেছো, ওই যে বেকার খরচ করেছো, সরকারের জনগণের মাল তুমি মেরে খেয়েছো। সুতরাং আমি আল্লাহ আজকে আমার হিসেবে দেওয়া লাগবে। ও নবী সাহাবীরা, আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানের কঠিন দিনে এই প্রশ্ন যদি করে, আমি ওমর আল্লাহর কাছে সেদিনে কোন জবাব দেব? এই জন্য আমি ওই আলো অফ করে দিয়ে আমার পার্সোনাল আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। সুবহানাল্লাহ। أرسلناك إلا رحمة للعالمين। মনোরম আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতুল কারীমের মধ্যে বললেন, হে আমার হাবিব, হে আমার নবী, আমি আল্লাহ পাক গোটা জগৎবাসীর জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ আপনাকে পাঠালাম। বলেন সুবহানাল্লাহ। রহমত স্বরূপ পাঠালাম, দয়ার সাগর করে পাঠালাম। কেমন দয়ার সাগর করে পাঠালাম? কে সেই ব্যক্তিটা? কেন তিনি এত দয়ালু? কি এমন কাজ করেছেন যে তার ভিতরে এত দয়া? ওমর ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বললেন, আমার বান্দারা, দুনিয়ার জমিনে যদি তোমরা নিজেদের ক্যারেক্টার, নিজেদের চরিত্রটাকে যদি ভালো করতে চাও, আমার হাবিবের চরিত্রটা তোমরা ফলো করো। আমার হাবিবের চরিত্র যদি তোমাদের ভিতরে আনতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার নবীর সমূহ ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার হলো রহমত। নবী ছিলেন দয়ার সাগর। নবী আমার কারো উপরে রাখতেন না, নবী আমার কারো উপরে জুলুম করেনি। আমাদের নবী তো এই নবী, নবী আমার 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবীর জবান দিয়ে কোনোদিন একটাও মিথ্যা কথা বলা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার উম্মত যে হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত বলে নিজেকে যে দাবি করবে, কোনোদিন সে মিথ্যা কথা বলতে পারে না। এখন আমরা যারা সমাজে মুসলমান হয়েছি, আমরা যারা মিথ্যা কথা বলি দিনে, নবী তো বললেন মিথ্যাবাদী সে আমার উম্মত হতে পারে না। আমাদের ভিতরে যাদের মিথ্যা রয়েছে, এখন বলো নবীর উম্মত হতে পেরেছি? নবী আমার যে নবী আমার 63 বছর বয়সে মিথ্যা কথা একদিনও বলেনি, সেই নবীর কলিজায় কেমন দয়া ছিল। আল্লাহ নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করে, নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে দ্বীনের তালিম দিতে লাগে। এমন সময়ে একজন ইহুদি আল্লাহর নবীর মসজিদে নববী শরীফের ভিতরে প্রবেশ করে। এখানে শব্দ নাই, আমার নবীর ক্যারেক্টারটা কেমন ছিল। নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে একটা জায়গায় হেঁটে হেঁটে যায়, যেতে যেতে দেখতে পেলেন রাত হয়ে আসলো। নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে একটা জায়গায় তাঁবু গাড়লেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাবা সাহাবীরা, সামনে আর এগোনো যাবে না, এখানে আমাদের তাঁবু গাড়ো। সাহাবায়ে কেরামরা সবাই বসে পড়লেন, যে যার মতন জায়গায় ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবী আমার তিনিও আশ্রয় জায়গায় চলে গেলেন। এমন সময় একজন ইহুদি আল্লাহর নবীর সামনে চলে আসলেন। নবীর তলোয়ার পাশে রাখা ছিল। আল্লাহর নবী ওই তলোয়ার টুকু নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সারাটা জীবন আপনাকে মারার জন্য, আপনাকে জানে মেরে নেওয়ার জন্য চারিদিকে আমি ঘোরাফেরা করেছি, সুযোগের সন্ধানে ছিলাম, কোনোদিন আপনাকে আমি সুযোগ পাইনি। আজ আমি সুযোগ পেয়েছি। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলো এখন আমার হাত থেকে, আমার তরবারির হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ নবীর চরিত্রটা
কেমন ছিল, আর আমাদের চরিত্র এমন হয়ে গিয়েছে, আমাদের আখলাকে বাপের আখলাকে বেটা খুশি নয়, মায়ের আচরণে ছেলে খুশিতে নয়। আজ আমাদের একই উপায়ে আচার আচরণের কারণে ভাইয়ে ভাইয়ে হয় না, আমাদের গ্রামবাসীর সঙ্গে হয় না। অথচ আল্লাহর নবীর আখলাকটা কেমন দেখেন, কোন নবীর আজকে আপনারা সিরাতুন নবী, কোন নবীর স্মরণে বসেছেন মুসলমান, আমার নবীর চরিত্র কেমন ছিল। ইহুদি যখন নবীকে বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, কে তোমাকে আজ আমার হাত থেকে আমার তলোয়ার থেকে বাঁচাবে, আল্লাহর নবী ওই সময় বললেন, ও ভাই ইহুদি রে, আমাকে বাঁচাবে আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান কাকে ভয় করবে? কাকে? আল্লাহ। কাকে ভয় করবে? কিন্তু আমাদের আজকে ভয় করি কার? আমরা যুবক ছেলেরা যখন রাস্তা দিয়ে যায়, রাস্তা যদি পুলিশ থাকে, মাথায় হেলমেট না থাকে, পুলিশের ভয় ব্যাগ রাস্তা মারে, ব্যাগ গিয়ার মারে। মা বোনেরা বাড়িতে টাকা পয়সা রেখে দিয়েছে যে জায়গায়, সেই জায়গাতে চোরের ভয়ে তালা লাগাচ্ছে, কলপসের গেটেতে তালা লাগানো হচ্ছে, ঘরের ভিতরে R15 বাইক রয়েছে, সেটা যদি চুরি না হয়ে যায়, চোরের ভয়ে। এখন বলেন, এই যে চোরের ভয়, পুলিশের ভয়, সব ভয় যদি এক জায়গায় করা হয়, আর আমরা যে আজ এই কোয়ালিটির আল্লাহর ভয় করি, সেই কোয়ালিটির ভয়কে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর ভয় ভারী হবে না চোরের ভয় ভারী হবে? চোরের ভয় ভালো হবে, বেশি হবে চোরের ভয়। চোর ইসলাম তো ইসলামের নাম, ইসলামে আমাদেরকে শিখিয়েছে এই পৃথিবীর জমিনে কোনো মানুষের ভয় করা যাবে না, এই পৃথিবীর জমিনে কোনো মানুষের কাছে নিজের মাথা নত করা যাবে না। আল্লাহ পাক বললেন, বান্দা মাথা এক জায়গায় নিচু করবি, এক জায়গায় ছোট হবি, সেটা হলো আমি আল্লাহ আমার কাছে। বলুন সুবহানাল্লাহ। তোরা যত বেশি বেশি আমি আল্লাহ আমার কাছে মাথা নিচু করবি, আমি আল্লাহ তোদের সম্মান আর মাথা তত বাড়িয়ে দেব। আমরা গ্রামের মানুষের কাছে, প্রভাবশালী মানুষের কাছে মাথা আট করতেছি আমরা। ইসলামের এই নীতির উপরে যদি আপনি থাকেন, আল্লাহর রাসূলের চরিত্রটা যদি আপনার ভিতরে থাকে, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহর রাসূলকে মহব্বত করেছিলেন, আল্লাহর রাসূলের আদর্শ তিনি নিয়েছিলেন। এখনকার আমাদের আদর্শ আর নবীর আদর্শ সাহাবীরা নিয়েছিলেন কেমন আদর্শ, প্রসঙ্গটা মনে আসলো তাই এখানে এটা শুরু করলাম। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মুসলিম জাহানের যখন দ্বিতীয় খলিফা হলেন, ইসলামের মসনদে যখন তিনি বসলেন, হুজুর আমার কোন রকমের বডিগার্ড, কোন রকমের সিকিউরিটি ছাড়া ঘুরে বেড়াতেন। বডিগার্ড ছাড়া, সিকিউরিটি ছাড়া, বুঝতে পারতেছেন কিছু? হ্যাঁ। আর আমাদের এলাকায়, আমাদের সমাজে বড় নেতা যারা, তারা বডিগার্ড ছাড়া ঘোরে না, বডিগার্ড ছাড়া ঘোরে না। বা একটা মানুষ অনেক টাকার মালিক হয়ে গেলে সেও বডিগার্ড ছাড়া ঘোরে না, সরকারিভাবে মেশিন গান পাস করে কোমরে করলে ঘোরে। আর যার নেতৃত্বে, যার সুশাসনে গোটা পৃথিবীর অর্ধাংশ ইসলাম জয়লাভ করেছিল, বলুন সুবহানাল্লাহ, হযরত ওমর ফারুক হুজুরের জামানা। এই ওমর ফারুক হুজুর কে জানেন তিনি জিন্দেগি কিভাবে কাটাতেন? অবাক হয়ে যাবেন, ইসলাম কার না। ওমর ফারুক হুজুর আমার প্রত্যেকটা ওয়াজ আমি লাস্টে এসে সব কটার সমাধান করে দেব, শুধু শুনে যান। ওমর ফারুক হুজুর আমার ইসলামের মসনদে যখন সিংহাসনের উপরে বসে গেলেন, হুজুরের দরবারে একদিন রাতের বেলা হুজুরের কিছু আত্মীয় স্বজন হুজুরের বাড়িতে আসলেন একটা কাজের জন্য, একটা চাকরির জন্য। হুজুরের আত্মীয় হুজুরের বাড়ি আসে, এমন সময় হযরত ওমর ফারুক হুজুর আমার সরকারি আলো জ্বালিয়ে সরকারি কাজ করেছিলেন। ঠিক এমন সময় ওই আত্মীয় যারা চাকরির জন্য হুজুরের বাড়িতে এসেছিলেন, হুজুরের সামনে ওই টাইমে হাজির। যখন হুজুরের বাড়ির সামনে, হুজুরের সামনে চলে আসলো, হুজুর আমার সরকারি আলোটা বন্ধ করে দিলেন। এরা কানাঘুষি করতেছে,
এমন টিপটির বাড়ি এইছি, আমাদের দেখতে পেয়ে আলো অফ করে দিতে সে চাকরি দেবে আমাদের? ধারণা ভাবে? আরে আপনারা যদি কেউ আমার বাড়ি যান আর আমি দেখতে পেয়ে বাইরের লাইট অফ যদি করে দেয়, কি ভাববে? এরা কোন মনীষার বাড়ি এই চাকরি দেয়? এর ভিডিও তুলে রে সারা জীবন আমাদের ওখানে গিয়ে খেয়ে তার পেটের বাড়ি দ্বারা আজকে নিয়েছেন, আমাদের দিকে আলো অফ করতেছে। এরা ভাববেন তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন আলোটুকু অফ করে দিলেন, ওই সময় ওনার আত্মীয় স্বজনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেলেন। এমন সময় হুজুর আবার ঘরের ভিতরে গিয়ে অন্য আর একটা লণ্ঠন জ্বালিয়ে তাদের সামনে আসে। এরা এবারে জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, হুজুর আবার আপনি কেন প্রথম আলোটা নিভিয়ে দিয়ে দ্বিতীয় আলো আবার ঘরে থেকে জ্বালিয়ে এনেছেন? ওই সময় ওমর ফারুক বললেন, ও নবীর সাহাবারা, তোমরা কি নবীর হাদিস পড়ো নাই? নবীর থেকে তোমরা কি আদর্শ করে নিতে পারো না? আমি এই যে সময় বসে আমি কাজ করেছিলাম, ওই কাজটা হলো সরকারি কাজ আমি করছিলাম। সরকারি কাজ যখন আমি করি, সরকারি খরচের আলো জ্বালিয়ে আমি কাজ করেছিলাম। এখন তোমরা আমার কাছে এসেছো, আমার আত্মীয় স্বজন, তোমাদের প্রয়োজনের জন্য, এটা আমার পার্সোনাল প্রয়োজন। আর এই পার্সোনাল প্রয়োজনের জন্য সরকারের আলো জ্বালিয়ে আমি কথা বলবো না। বলে সুবহানাল্লাহ। কি ভয় বলে, কি নবীর মহব্বত বলে? শুধু নবীর মহব্বত মানে ইয়া নবী সালামুন আলাইকা এটা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম পড়ার নাম শুধু এটার নাম নবীর মহব্বত বলে না। ও নবীর সাহাবীরা, তোমরা যেহেতু আমার কাছে এসেছো, তোমরা আমার পার্সোনাল সেলিব্রিটি, আমার বন্ধু। আজকে যদি তোমাদের সামনে যদি আমি সরকারের আলো জ্বালিয়ে যদি আমি আমার পার্সোনাল প্রয়োজনটুকু মিটাই, কাল কিয়ামতের ময়দানে মাশরে কঠিন দিনে আল্লাহ যদি আমাকে ধরে, ও ওমর ফারুক, কাল আজকে তোমাকে হিসাব দেওয়া লাগবে। তোমার বাড়িতে তোমার আত্মীয় স্বজনেরা চাকরির জন্য তোমার কাছে গিয়েছিল, তুমি ওই সময়ে সরকারি জনগণের টাকার পয়সার আলো জ্বালিয়ে তুমি কথা বলেছো, ওই যে বেকার খরচ করেছো, সরকারের জনগণের মাল তুমি মেরে খেয়েছো। সুতরাং আমি আল্লাহ আজকে আমার হিসেবে দেওয়া লাগবে। ও নবীর সাহাবীরা, আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানের কঠিন দিনে এই প্রশ্ন যদি করে, আমি ওমর আল্লাহর কাছে সেদিনে কোন জবাব দেব? এই জন্য আমি ওই আলো অফ করে দিয়ে আমার পার্সোনাল আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। সুবহানাল্লাহ। এরকম লোক ছিল। আর বললেই বলে শুরু করে থাক, আর বলুন না। আমার ভাইজানেরা, এই ওমর ফারুক হুজুর আমার জীবনে সিকিউরিটি গার্ড লাইনে কেন নেয়নি এবারে বোঝা যাচ্ছে। যদি কোনো ব্যক্তি এরকম ভাবে দুনিয়ায় চলে, দুনিয়ায় তার শত্রু হবে বলে মনে হয়। যে এত সুখভাবে চলাফেরা করে তার শত্রু হবে, জীবনে হবে? ছাগল গরুরা পর্যন্ত মহব্বত করে, সত্যি একটা লোক ভালো। এই ওমর ফারুক হুজুর আমার একটা গাছের নিচে শুয়ে রয়েছে। আপনার পারস্য থেকে পারস্যের সম্রাট হযরত ওমর ফারুকের সঙ্গে পারস্যের প্রধানমন্ত্রী দেখা করবার জন্য সুদূর পারস্য থেকে আসা শুরু করলেন। হুজুর আমার এমন সময় ওই গাছের নিচে শুয়ে রয়েছে। কোন কে গাছের নিচে শুয়ে রয়েছে? হযরত ওমর ফারুক হুজুর আমার গাছের নিচে গরু ছাগল আপনার উট দুম্বা দড়িটুকু মাথায় নিয়ে শুয়ে রয়েছে। কোন সময় শুয়ে রয়েছে? যে সময় ছিলেন হযরত ওমর ফারুক ওই জামানার মদিনার প্রেসিডেন্ট ছিলেন। কোন ওমর ফারুক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হযরত ওমর ফারুক হুজুর আবার ৭০টা তালি দেওয়া পাঞ্জাবি পরে মদিনার মসজিদে নামাজ পড়েছে। ৭০টা
পাঞ্জাবিতে তালি মেরেছে, মেরে প্রধানমন্ত্রী কোথায় নাচ করতে গেছে, কোথায়? মদিনার মসজিদে। এ আবার কিরম প্রধানমন্ত্রী? আর আমাদের চোরগুলো কি করতে, চোর এ চোর দেশ বিক্রি করে খাচ্ছে আমাদের এই নরেন্দ্র দামোদর। এজন্য নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনে তুমি যদি মানুষ হতে চাও, দুনিয়ার কোন মানুষকে ফলো করবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি আমার ক্যারেক্টারকে ফলো করো, তুমি ব্যবসা করবে, আমার ব্যবসায়ী জীবনটাকে ফলো করো, তুমি চাষ করবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে চাষ করেছি সেই জিন্দেগি ফলো করবে। তুমি যদি মনে করো তোমার বাচ্চাটাকে সুশিক্ষায় সুশিক্ষিত করবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার শিশু জীবনটাকে খেয়াল করো। ও জগতের মানুষেরা, তুমি যদি মনে করো উপযুক্ত পিতা হব, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পিতা জিন্দেগির দিকটাকে ফলো করো। তুমি যদি মনে করো উপযুক্ত দাদা নানা হব, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দাদা নানার জিন্দেগিটা ফলো করো। তুমি যদি মনে করো উপযুক্ত মা হব, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়েদের জন্য কেমন আচরণ করেছি ওই মায়েদের আচরণের জিন্দেগিটাকে খেয়াল করো। অর্থাৎ আমি রাসূল আমার গোটা জিন্দেগিটা যে কাজে যে জায়গায় ব্যবহার করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, এই দুনিয়া পরকাল দুটো জিন্দেগি তোমাদের জন্য মধুময় হয়ে যাবে। মানে সুবহানাল্লাহ। যেমন হয়েছে হযরত ওমর ফারুক, প্রধানমন্ত্রী ছাগলের দড়ি মাথা দিয়ে ঘুমাচ্ছে, আর দেখা করতে আসছে কে? পারস্যের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী অনেক সময় বাংলাদেশে যায়, অনেক সময় আমেরিকা যায়, এক এক দেশের প্রধানমন্ত্রী এক এক দেশে যায়। এরকম দেখা করার জন্য আসছেন পারস্যের প্রধানমন্ত্রী ওমর ফারুকের হুজুরের সঙ্গে। আর আস্তে আস্তে দেখা হয়ে গেল কোথায়? যে জায়গাতে হযরত ওমর ফারুক হুজুর আমার ছাগলের দড়ি উটের দড়ি মাথায় দিয়ে গাছের নিচে ঘুমাচ্ছে, ঠিক ওই জায়গায়। আর হুজুরের মাথার সামনে দাঁড়িয়ে আছে একজন রাখাল। পারস্যের সম্রাট এসে বলে, ও আল্লাহর বান্দা, তোমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের সন্তানকে তোমরা দিতে পারবে? ওমর ফারুকের সন্তানকে তোমার জানা আছে? এই ব্যক্তিটা বলতে লাগে, ও আল্লাহর বান্দা, আপনার পরিচয়টা কি, আপনি কোথা থেকে আসছেন? ওই সময় বলতে লাগেন, আমি হলাম পারস্যের সম্রাট, এই ইসলামিক সাম্রাজ্যের খেলাফতের খলিফা ওমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। এমন সময় ওই রাখালটা বলতে লাগে, ও পারস্যের প্রধানমন্ত্রী, এই যে আমাদের প্রধানমন্ত্রী শুয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিটা তখন পারস্যের প্রধানমন্ত্রী বলতে লাগেন, তোমার কি মাথা টাথা ঠিক আছে নাকি? তোমাদের প্রধানমন্ত্রী গাছের তলায় শুয়ে রয়েছে, মানে এ বেটা মনে হয় পাগল। কারণ পারস্য সম্রাট জানে কি প্রধানমন্ত্রী ভালো দামি দামি জায়গায় শোবে, দামি দামি খাড়ে উঠবে, নাকে সর্ষের তেল দেয় তো ঘুমোবে, এরকম একটা তার ধারণা। আর এদিকে যে পাগলের এসে রাখালকে জিজ্ঞাসা করেছে, তোমাদের প্রধানমন্ত্রী খলিফা কোথায়, কোন জায়গায় থাকে? উনি সরাসরি রাজপ্রাসাদ না দেখিয়ে বলতেছে গাছের নিচে শুয়ে রয়েছে। পাগল কোথাকারে বলে, হ্যাঁ বলে পাগল, প্রধানমন্ত্রী গাছের নিচে গাছের ছায়া শোয়। ইসলাম কার নাম বুঝতে পারছেন? এটার নাম হলো ইসলাম। এমন সময়ে পারস্যের সম্রাটটা তিনি অবাক হয়ে গেলেন, দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে বিনা সিকিউরিটিতে কত কষ্টের সঙ্গে এই দুনিয়ার জমিনে নিশ্চিন্তায় ঘুমায়। অর্থাৎ পৃথিবীর জমিনে কোন মানুষ যদি সুখে থাকতে চায়, পৃথিবীর জমিনে কোন মানুষ তার ক্যারেক্টারটাকে যদি উন্নত করতে চায়, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি নিজেকে সৌন্দর্য করতে চায়, নিজেকে নিরাপদে বানাতে চায়, তার জন্য একটাই আদর্শ, আমার রাসূলের আদর্শ। আর আমার রাসূলের আদর্শ ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে, যেমন ছিল ওমর ফারুক হুজুরের ভিতরে নবীর মহব্বত, নবীর আদর্শ ওমর ফারুক হুজুরের কলিজায় থাকবার কারণে হুজুর আমার বিনা সিকিউরিটিতে গাছের নিচে ঘুমায়। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, এ জগতের মানুষেরা, তুমি যদি ভালো হতে চাও, জান্নাত যদি পেতে চাও, দুনিয়ার কাউকে তুমি ফলো করবে না, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির জীবন আদর্শটাকে ফলো করো। সেই নবীর জন্মদিবস
হুজুর আমরা সব গিলে গিলে খেয়ে ফেলেছি, আমি তো রোগা পটকা হুজুর, কত মন্দ শত হুজুর গিলে ফেলেছি, আমি আপনাদের কি শোনাবার কি শেখাবো? শেখাবলা সব থাকবে, পরিবর্তন যদি না পরিবর্তন যদি জিন্দগিতে না না হয়েছে সব বেকার। আলোচনা করছিলাম কোথায়? সেই ইহুদির কথা, তাই না? তাই তো আলোচনার জায়গা আমি এখনো ভুলিনি। ইহুদি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আজ আমার হাত থেকে, আমার এই তলোয়ারের আঘাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার রাসূল কি বলেছিলেন? আল্লাহ বাঁচাবে। আর বলতে গিয়ে এটাই বললাম, মুসলমান আল্লাহ ছাড়া কারো ভয় করে না, যেমন করেনি হযরতে কে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আমার নবী এই কথাটা বললেন, আমাকে আল্লাহ বাঁচাবে, এমন সময় ইহুদিটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে দুনিয়ার জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবী আমার মানে তলোয়ারটা হাতে নিলেন, নবী আমার তলোয়ারটুকু হাতে নিয়ে ইহুদিকে বলতে লাগলেন, ভাই ইহুদি, তুমি তো সুযোগে আমার তলোয়ারটা নিয়ে আমাকে মারতে গিয়েছিলে, আমাকে মারার জন্য তলোয়ার উঁচু করলেন। আমার নবীর কলিজায় কত দয়া মায়া। নবী এবার তলোয়ারটা নিয়ে বললেন, ভাই ইহুদি রে, এবারে বলো আমার তলোয়ারের হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তুমি তো মারার জন্য তলোয়ার উঠিয়েছিলে, এখন তো সুযোগ পেয়েছি আমি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এমন সময় ইহুদিও তো আল্লাহ মানে না, নবী মানে না। ইহুদি এমন সময় বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আপনার কলিজায় বড় দয়া মায়া, আপনার কলিজায় বড় মায়া, আমি আমার ইহুদি হিসাবে বিশ্বাস আপনি আমাকে বাঁচাবে। আল্লাহ নবী আমার ওই সময় ইহুদিটাকে বললেন, ও ভাই ইহুদি, যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে এসেছি রহমত স্বরূপ দয়ার সাগর হিসাবে, সমাজ প্রতিষ্ঠিত করবার জন্য এসেছি, মারার জন্য আসি নাই। আমি রাসূল এসেছি এই পৃথিবীর জন্য শান্তি প্রতিষ্ঠিত করবার জন্য। সুতরাং ভাই ইহুদি রে, আমি রাসূলুল্লাহ আপনাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই ক্যারেক্টার দেখে ও মুসলমান, আমার নবী কারো গায়ের পাঞ্জাবি ধরে ইসলামের মধ্যে আনেনি, আমার নবী কারো গলায় গামছা দিয়ে বলেনি মুসলমান হতে হবে, আমার নবী কারো লুঙ্গি টেনে মসজিদে নিয়ে যায়নি নামাজের জন্য। আমার নবীর ক্যারেক্টারে, আমার নবীর চরিত্রে, আমার নবীর আচরণে, আমার নবীর ব্যবহারে সেই জামানার ইহুদি খ্রিস্টান কাফেরেরা সন্তুষ্ট হয়ে নবীর হাতে হাত দিয়ে ইমানের মহাবাণী কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও আমার ভাইয়েরা, ইহুদি এবার ভাবতে লাগে, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে তলোয়ার লাগিয়েছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো তানার আল্লাহ বাঁচিয়ে দিল, এখন তো তলোয়ার তো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে না মেরে, এমন একটা দুর্ব্যবহারের পরেও আমাকে জেলে না ঢুকিয়ে, আমাকে শাস্তি না দিয়ে, আমাকে গারদে না দিয়ে, হাজতে না দিয়ে, উত্তম আদর্শ দিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে, তাহলে এই পৃথিবীর জমিনে আজ থেকে আমি বুঝে নিলাম, সত্য ধর্ম যদি থাকতে হয়, আলোর পথ যদি থাকতে হয়, জান্নাত পাওয়ার যদি রাস্তা থাকতে যদি হয়, আল্লাহ পাওয়ার যদি রাস্তা থাকতে হয়, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাস্তা বিশাল সত্য। ইহুদি আর দেরি করলেন না, নবীর এই ক্যারেক্টারে, নবীর এই চরিত্রে ইহুদি ভাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই নবীর উম্মত আজ 2025 সালে নবীর ক্যারেক্টার যদি এরকম থাকে, নবীর চরিত্র যদি এমন হয়, আমাদের চরিত্র কেমন হওয়া লাগবে? আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? হয় না তো? আবার এখন সমাজে কিছু কিছু আবার ওয়াজ বলে ভালো লাগে না, বক্তা আবার তোড়ে একবার কেটে যায়, বলা মাইক কেটে ফেলেছে, কি বলেছে কি শুনেছে সকালবেলা ধরলি একটাও।
শুনে বিবেকে রাখেন, চেষ্টা করেন আমল, আর আমলের জন্য এখানে বসা।